আজকে আমরা সার্ভে করতে যাচ্ছি মাইনক্রাফটে ওয়ান ব্লক, তাও আবার হার্ডকোর মোডে। আর যারা জানো না যে ওয়ান ব্লক কি জিনিস, তাদের জন্য হালকা করে বলে দেয়। ওয়ান ব্লক হচ্ছে এমন একটা মাইনক্রাফটের মোড যেটার মধ্যে একটা ব্লক থাকে এবং এই একটা ব্লকে মাইন করতে করতে তোমাকে গেমে আগাতে হবে। নেক্সট 100 ডেজ আমরা এই ওয়ান ব্লকের উপরে সার্ভে করবো এবং তোমরা দেখতে থাকো যে কি হতে যাচ্ছে সামনে। আর এটার মধ্যে 10টা ফেজ আছে বা 10টা লেভেল আছে, আর প্রত্যেকটা লেভেল পার হতে হতে অবশেষে আমরা এন্ডেজ হয়ে যাবো এবং সেদিক থেকে এন্ডার রাউন্ডকে ডিফিট করতে হবে। ডে ওয়ান এদিকে আমরা প্রথমে আমাদের ব্লকটাকে ব্রেক করে ফেলি। তো দেখতে পাচ্ছি এদিকে একটা ব্লক ব্রেক করার পর এদিকে আরেকটা নতুন ব্লক স্পন হয়ে যায় অটোমেটিকলি। তো প্রথম ফেজে এদিকে তেমন কিছু আসে না, প্রথমে এদিক ডার্ট আসতে থাকে, এরপর উড আসতে থাকে, যেহেতু এগুলো প্রথমে খুব দরকারি। এগুলো মাইন করার পর এদিকে একটা চেস্ট পেয়ে যাই, আর চেস্টের মধ্যে এদিকে আমি একটা স্যাপলিং, একটা সিডস, একটা এগ আর কিছু মেলন পেয়ে যাই। এরপর আমি চেস্টটাকে মাইন করে ফেলি। এরপর আমি যে কয়টা উড কালেক্ট করেছিলাম এগুলো দিয়ে আমি একটা ক্রাফটিং টেবিল আর কিছু স্টিক্স বানিয়ে নিই, আর যে প্ল্যান গুলো বাকি ছিল এগুলো দিয়ে আমি জায়গাটা কিছু এক্সপ্লেন করে দিই। ক্রাফটিং টেবিলটাকে এদিক বসিয়ে দিই। এরপর আমি একটু উডেন এক্স বানিয়ে নিই, কারণ যে উডগুলো ছিল এগুলো হাত দিয়ে ভাঙা খুবই কষ্টকর। আমি মাইনিং করছিলাম, ঠিক এই সময় একটা পিগ স্পন হয়ে যায়, আর যেহেতু জায়গাটা খুবই ছোট ছিল তাই পিগটা দাঁড়ানোর তেমন জায়গা ছিল না, আর এটা আমাকে মাইনেও খুব সমস্যা করছিল। মাইনিং করতে করতে আমি এরপর আরেকটা চেস্ট পেয়ে যাই, আর এটার মধ্যেও সেসব একই জিনিসপত্র ছিল যেটা আগের চেস্টে ছিল। আরেকটা চেস্ট পেয়ে যাই যেটার মধ্যে একটা ওয়াটার বাকেট ছিল, আর জায়গাটা খুব ছোটার কারণে মাইনিং করতে করতে একসময় আমার যে পিগটা ছিল এটা পড়ে যায়। আর আমি এখানে কিছুক্ষণ পর এক একটা চেস্ট পাচ্ছিলাম, এই চেস্টের মধ্যে আমি কিছু লক পাই, আর একটা স্যাপলিং আর একটা টর্চও পেয়ে যাই। অনেকগুলো প্ল্যাঙ্কস হয়ে গেছিল তাই আমি জায়গাটা একটু এক্সপ্লেন করে দিই। এরপর সেই চেস্টটাকে মাইন্ড করার পর আমি দেখতে পাই এদিক বেড রক এসে পড়েছে, অর্থাৎ এই ফেজটা শেষ। এরপর নেক্সট লেভেলটা আসবে। নেক্সট লেভেল আসতে আসতে এদিকে আমি কিছু প্ল্যাঙ্ক সরে এদিক ডার্ট বসে দিই, আর ডার্টগুলোর উপর আমি যে স্যাপলিংগুলো পেয়েছিলাম স্যাপলিংগুলো বসে দিই, কারণ আমার ট্রি দরকার ছিল অনেক। পরের ফেজেও প্রথমে আমি এদিক ডার্ট দেখতে পাই, আর এদিক প্রথম কয়েকটা ফেজে অনেক ডার্ট এসেছে তাই আমি সবগুলো ডার্ট কালেক্ট করে নিই। বিভিন্ন বায়ামে ডার্ট আসতে থাকে, আর ডার্ট এসে এদিক ক্লেও পাই আমি। ক্লের পর এদিক মেলন আর পামকিনও দেখতে পাই। পরেই আমি এদিকে একটা টর্চ বসে দিই, কারণ রাত হয়ে যাচ্ছিল এদিকে। এর ব্রিজ লোগো আসা শুরু করে দেয়, আর এরকম মাইনিং করতে করতে এদিকে আরেকটা পিক স্পন হয়ে যায়। পিকের সাথে সাথে ধীরে ধীরে কাউ, শিপ এবং চিকেন স্পন হতে থাকে। এত কিছু পর আমি সব মাইন করতে থাকি ধীরে ধীরে। এরপর আমি আরেকটা চেস্ট পেয়েছি যেটার ভিতরে অনেক ধরনের খাবার দাবারের সামগ্রী ছিল। এরপরে আমি কিছু স্ল্যাব ক্রাফট করে নিই, কারণ জায়গাটাকে একটু এক্সপ্লেন করতে হবে যেহেতু এদিকে অনেক এনিমেল স্পন হয়ে গিয়েছে। একটা ট্রি গ্রো হয়ে গেছিল যেটাকে আমি কেটে ফেলি সম্পূর্ণ। এরপর আমার এদিকে অনেকগুলো এনিমেল স্পন হয়ে গেছিল তাই আমি এদিকে একটা ছোট একটা প্ল্যাটফর্ম বানাতে থাকি যেদিকে আমি আমার এনিমেলগুলো রাখবো, আর এই জায়গাটা আমি একটা ট্রি ফার্মও বানাবো। এরপর আমি এদিকে একটা চেস্ট বানিয়ে এর ভিতর সব জিনিসপত্র রেখে দিই। আর আমার কাছে তখনও তেমন পর্যাপ্ত উড ছিল না, যার কারণে আমি যখনই উড পাচ্ছিলাম তখনই আমার প্ল্যাটফর্মের কাজটা করছিলাম। এরপর আমি মাইনিং করতে থেকে আবার আর মাইনিং করতে হতে আমি এদিকে আরেকটা চেস্ট পেয়ে যাই, আর চেস্টের মধ্যেও তেমন খাবার দাবার জিনিসপত্র ছিল। এদিকে আমাদের প্ল্যাটফর্মে বর্ডারটা হয়ে গেছিল, আর এর জন্য বর্ডার থেকে যাতে কেউ পড়ে না যায় এই জন্য আমি এদিক কিছু ফেন্স লাগিয়ে এদিক লাগানো শুরু করে দিই। এরপর আমি আবারও মাইনিং করতে থাকি, আর মাইনিং করতে হতে এরপর যে টেস্টটা পাই সেই টেস্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, সেটা হচ্ছে একটা গ্রাস ব্লক ছিল। আর গ্রাস ব্লকটা এদিকে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ অনেকগুলো ডার্ট ব্লকের মধ্যে যদি একটা গ্রাস ব্লক থাকে তাহলে পুরোটা ডার্ট ব্লক কিন্তু গ্রাস ব্লকে পরিণত হয়ে যায়। এরপর এই চেষ্টা মাইন্ড করার পর আমি আবারও বেড দেখতে পাই, অর্থাৎ বুঝতে পারি যে এই ফেজটাও শেষ। তাই এই সময়ের মাঝে আমি আমার প্ল্যাটফর্মটাকে তৈরি করতে থাকি। পরের ফেজটা প্রথমে এদিক স্টোন ছিল তাই আমি প্রথমে একটা উডেন পিকেক্স বানিয়ে নিই। এরপর কিছু স্টোন মাইন্ড করার পর আমি সব স্টোনের টুলস বানিয়ে ফেলি। স্টোনের সাথে সাথে আমি এদিকে কিছু কয়লা আর আয়রনও পেয়ে যাই। এরপর এদিকে হুট করে একটা মাশরুম কাউ স্পন হয়ে যায়, আর মাশরুম কাউ স্পন হওয়া মানে এদিকে আমার আনলিমিটেড ফুড ছিল। এরপর আমি আরেকটা চেস্ট পেয়েছি যেটার মধ্যে কিছু মাশরুম ছিল আর এটার মধ্যে কিছু কোলও ছিল। এরপর আমি এদিক ছোট করে একটা ইনফাইনাইট ওয়াটার সোর্স বানাই, আর ইনফাইনাইট ওয়াটার সোর্সের চারপাশ দিয়ে আমি কিছু ফার্মিং শুরু করে দিই। এরপরে আমি দেখতে পাই এদিকে একটা ওয়ান ডাই ক্রিয়েটার যার লুট দেখে আমার মাঞ্জাস মুঞ্জাস খুব গরম হয়েছে তাই আমি ওকে ফেলে দিই। এরপর আমার প্ল্যাটফর্মের কাজ প্রায় অর্ধেক শেষ হয়ে গেছিল তাই আমি সেই অর্ধেক জায়গায় ডার্ট বসে দিই, আর ডার্টের উপর আমি এদিক স্যাপলিং গুলোকে বসিয়ে দিই। মাইনিং করতে করতে আমি দেখি আমি যে ক্রপস গুলো লাগিয়েছিলাম ক্রপস গুলো গ্রো হয়ে গেছে ভালো মতো। তো এরপরে আমি ওদেরকে খাবারের লোভ দেখে সিরিয়ালে আমি প্ল্যাটফর্মে নিয়ে আসি। এরপর আমি একটা ফার্নেস বানিয়ে পাশে রেখে দিই এবং মাইনিং করা শুরু করে দিই। মাইনিং করতে করতে হুট করে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যায়। মানে এরপর যে আমার মন মেজাজ যে কি খারাপ হয়েছে এটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার চেস্টে যা জিনিসপত্র ছিল সব পড়ে যায়। যাই হোক, এরপরে আমি আবার মন মেজাজ ঠান্ডা করে মাইনিং করতে যাই। আর মাইনিং করতে করতে এরকমই হুট করে একটা জম্বি স্পন হয়ে যায়, কিন্তু এটা দিনের বেলা হওয়ার কারণে জম্বি জ্বলতে থাকে। আর তার কিছুক্ষণ পরই আবার আরেকটা ক্রিপার এসে ব্লাস্ট হয়ে যায়, কিন্তু এবার তেমন ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু এবার আমার মেজাজটা অনেক খারাপ হয়ে যায়। আর তাই এরপরে আমার মাথায় একটা বিশাল বড় একটা মাস্টার প্ল্যান আসে। আমি এক ব্লক গ্যাপ রেখে উপরে কাবলস্টোন বসিয়ে দিই যাতে এদিকে কোনো মব স্পনই হতে না পারে, আর স্পন হলে এরা আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এরপর আমি ঠান্ডা মাথায় মাইনিং করতে থাকি, আর কিছুক্ষণ পরে আরেকটা ক্রিপার স্পন হয়ে যায়, কিন্তু ক্রিপারটা আমার ফাঁদে পা দেয় এবং কিছুক্ষণ পরই মারা যায়।
প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাওয়ার কারণে আমার তখন নিজেকে আইনস্টাইনের মতো মনে হচ্ছিল। অনেকদিন ধরে না ঘুমানোর কারণে এদিকে একটা ফ্যান্টম এসে হাজির হয়, কিন্তু ততক্ষণে সকাল হয়ে গেছিল আর তাই আমি ওকে জ্বলতে দেখে মজা নেই। এরপর তৃতীয় ফেজ শেষ হয়ে চতুর্থ ফেজ শুরু হয়ে গিয়েছিল, আর এখানে হচ্ছে স্নো টাইপের জিনিসপত্র পাচ্ছিলাম আমি, আর এখানে কিছু ডিফারেন্ট টাইপের উড লগও পেয়ে যাই। এরপর আমার কাছে 16টা র আয়রন ছিল, এগুলোকে আমি স্মেল্ট করার জন্য রেখে দিই। এরপর আমি একটা চেস্ট পেয়েছি যেটার মধ্যে একটা ওয়াটার বাকেট আর কিছু রেস্টোন আর কিছু গান পাউডারও ছিল। এরপর আমার কাছে 12টা স্ট্রিং হয়ে গেছিলো, এগুলো দিয়ে আমি 3টা উল বানাই এবং 3টা উল দিয়ে আমি অবশেষে একটা বেড বানিয়ে ফেলি। এরপর আমার কাছে 16টা আয়রন হয়ে গেছিলো, যেটাতে আমি একটা পিক্যাক্স, একটা সোর্ড এবং একটা চেস্ট প্লেট বানিয়ে ফেলি। এদিকে আমার হাঙ্গারের অবস্থা খুব খারাপ ছিল, আর এদিকে ক্রপসগুলো ভালো মতো গ্রো করতে পারছিল না, তাই আমি ভাবি এদিকে একটা এক্সপি ফার্ম বানাবো, যেদিক থেকে আমি অনেকগুলো বোন মিল পেতে পারবো। তাই আমি এদিকে একটা প্ল্যাটফর্ম বানানো শুরু করে দিই। ফার্ম বানানোর জন্য আমার অনেকগুলো উড দরকার ছিল, তাই আমি ট্রি ফার্ম থেকে অনেকগুলো উড কালেক্ট করে নিই। এরপর আমি আমার মব ফার্ম বানানোর কাজে লেগে পড়ি, আর এই ফার্ম মোটামুটি সবাই বানাতে পারে, তাই আমি আর কোনো টিউটোরিয়াল দিচ্ছি না এটার। A few moments later. যেমনটা দেখতে পাচ্ছি এদিকে আমার মব ফার্ম কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর ফার্মটা খুব ভালো মতো কাজ করছিল। এদিক থেকে আমি অনেকগুলো এক্সপি আর অনেকগুলো বোন মিলও পেয়ে যাই। এরপর আমি মাইনিংয়ে চলে যাই, আর মাইনিংয়ে প্রথমে আমি একটা চেস্ট পেয়ে যাই, আর চেস্টের ভিতরে সুগার ক্যান ছিল যেটা খুবই দরকারি ছিল। কিছুক্ষণ পরে আরেকটা চেস্টা ছাড়ছে, এই চেস্টার মধ্যে আমি একটা লাভা বাকেট পেয়ে যাই, অর্থাৎ এখন আমি একটা ইনফাইনাইট কাবলস্টোন ফার্ম বানাতে পারবো। এরপর আমি একটা প্ল্যাটফর্ম বানানোর কাজ শুরু করে দিই, যে প্ল্যাটফর্মের মধ্যে আমি আমার ফার্মিং এর কাজগুলো করতে পারবো। এখানে মেইনলি আমি ক্রপস আর সুগার ক্যান ফার্ম করব। এরপর প্ল্যাটফর্মের কাজ শেষ হয়ে গেলে এরপর আমি এর উপর ডাট বসিয়ে থাকি, কারণ ডাটের উপরই তো আমার ফার্ম করতে হবে। এরপর সব কাজ শেষ হয়ে গেলে আমি সুগার ক্যান বসিয়ে দিই এর উপর। এরপর আমার কাছে যা বোন মিল ছিল এগুলো দিয়ে আমি ক্রপসগুলোকে বোন মিল করতে থাকি। এরপর আমি কিছু আয়রন স্মেল করতে দিয়েছিলাম এদিকে, যেগুলো দিয়ে আমি একটা লেগেজ আর একটা হেলমেট বানিয়ে ফেলি। এরপর আমার কাছে আরেকটা চেস্ট আছে, আর চেস্টের মধ্যে একটা গোল্ডেন অ্যাপল ছিল। এরপর মাইনিং করতে করতে আমার কাছে একটা পোলার বিয়ারের বাচ্চা আসে, আর এই পোলার বিয়ার কিন্তু খুবই ভয়ানক, কারণ এরা বড় হয়ে যাওয়ার পর এদের গায়ে যদি একটা হিট লাগে তাহলে এরা কিন্তু অনেক খারাপ ভাবে আমাদেরকে মারে। তারপর আমি বাচ্চাটাকে এদিকে রেখে দিই, আর মাইনিং এর মাঝখানে আমি আমার ক্রপস গুলোকে বোন মিল করতে থাকি। এরপর মাইনিং করতে করতে বেড ডক এসে পড়ে, অর্থাৎ ফেজ 3 শেষ হয়ে গেছিল। ফেজ 3 তে দেখাচ্ছিল এদিক আন্ডার ওয়াটার টাইপের জিনিস আসবে, আর দেখাচ্ছিল যে এদিক ডায়মন্ড ওরও পাওয়া যাবে। এখন প্রথমে এখানে অনেক স্যান্ড আসতে থাকে, স্যান্ডের পর এদিক প্রিজমাইন ব্লক আসে, আর প্রিজমাইন ব্লকের পর বিভিন্ন ধরনের কোরাল এবং ডেড কোরাল আসতে থাকে, এবং অবশেষে এদিকে ডায়মন্ড ওর এসে পড়ে একটা। এরপর একটা চেস্ট আছে যেটার মধ্যে আমি 12টা অবসিডিয়ান আর একটা ফ্লিন্টের স্টিল পাই। এরপর আমি ধীরে ধীরে আরো 2টা ডায়মন্ড পেয়ে যাই এবং একটা পিকেক্স বানিয়ে ফেলি। এরপর আমি দেখতে পাই আমার পোলার বেডটা বড় হয়ে গেছে এবং এটা আমার ফার্মের আশেপাশে ঘোরাফেরা করছে। এরপর আমি এদিকে একটা নেদার পোর্টাল বানিয়ে এবং এটাকে এইভাবে রেখে দিই, কারণ নেদারকে আমি এখন কি বা করবো। এরপর আমার কিন্তু সুগার ক্যান গ্রো হয়ে গেছিল এবং এগুলাকে মাইন করে আমি আরো লাগিয়ে দিই। এরপর আমার ক্রপ পুরোপুরি গ্রো হয়ে গিয়েছিল, এই জন্য আমি সবগুলো ক্রপস মাইন করে নিই। এরপরে কাজ করতে করতে ভুল করে পোলার বেড়ে গাড়ি হিট লেগে যায়, যেটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। কিন্তু লাকিলি আমাকে কিছুই বলে না, তারপর আমি আবার আমার কাজে লেগে যাই। কিন্তু হুট করে ওর জানি কি হয়েছে, ও আমাকে মারা শুরু করে দেয়। এরপর আমি মাইনিং করছিলাম, আর মাইনিং করতে করতে দিয়ে একটা গার্ডেন স্পন হয়ে যায়, আর গার্ডেনটা আমাকে ইফেক্ট দিয়ে দেয় যে কোনো আমি মাইন করতে পারছিলাম না। এরপর গার্ডেনটা নিচে থেকে নিচে পড়ে যায়, আর আমি এক ব্যাগে দুধ খেয়ে নিই যাতে ইফেক্টটা সরে যায়। এরপর আমার জিনিসপত্র রাখতে অনেক সমস্যা ছিল, তাই আমি ভাবলাম একটা চেস্ট হাউস বানিয়ে নিই, আর এর জন্য আমি প্রথমে অনেকগুলো উড কালেক্ট করে নিই। এরপর আমি আরেকটা প্ল্যাটফর্ম বানানোর কাজ শুরু করে দিই, আর এদিকে আমি ছোটখাটো একটা কাবলস্টোন ফার্ম বানিয়ে ফেলি, আর যেটা আসলে খুব দরকার ছিল না, কারণ ভবিষ্যতে আমি আরো অনেক কাবলস্টোন পাই। এরপর আমি ছোটখাটো একটা স্টোরেজ হাউস বানানোর কাজ শুরু করে দিই। যেমন দেখতে পাচ্ছি এদিকে আমাদের চেস্ট হাউস রেডি হয়ে গেছে, আর চেস্ট হাউসে আমি এত ডিজাইন করে নিই কারণ এদিকে শুধু জিনিসপত্র তো রাখবো, আর ভিতরে তোমাদের একটু গিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছ এদিক কয়েকটা চেস্ট রেখেছি। আমার সব সুগার ক্যান গ্রো হয়ে গেছিলো, তাই আমি সবগুলো মাইন করে নিই। মাইনিং করতে করতে আমার কাছে একটা চেস্ট আছে, আর এই চেস্টটার মধ্যে অনেকগুলো মিউজিক ডিস্ক ছিল, জন্য আমি শান্তিতে গান শুনতে থাকি। Once I was 7 years old, my mama told me, go make yourself some friends or you'll be lonely. এরপর আমি আরেকটা চেস্ট পেয়েছি যেটার মধ্যে একটা গোল্ডেন অ্যাপল ছিল। এই পর্যন্ত আমি 3টা গোল্ডেন অ্যাপল পাই।
আর এরপর চেস্টটা ব্রেক করতে এদিক বেডরক এসে পড়ে আর আমি বুঝতে পারি যে ফেজ 4ও শেষ। ফেজ 5 ছিল জাঙ্গল বায়োম, তাই এদিকে আমি হাজার হাজার কাবলস্টোন পেয়ে যাই। আর এই ফেজ 5 ছিল আমার জন্য খুবই লাকি, কারণ এর এক একটা চেস্ট ছিল এক একটা ওপি আইটেম। যেমন এই প্রথম চেস্টে আমি একটা ডায়মন্ডের লেগিংস আর একটা সোর্ড দেখতে পাই, আর এই খুশিতে আমি তো লাফালাফি শুরু করে দিই। মাইনিং করতে হতে একটা পান্ডা স্পন হয়ে যায়, আর পান্ডাটা আমার ফাঁদে পা দেয়, আর এই জন্য পান্ডাটা মারা যাচ্ছিল। এরপর আমি তাকে মুক্ত করি। তো দ্বিতীয় যে চেস্ট আছে এটার মধ্যে 5টা ডায়মন্ড, একটা ডায়মন্ডের সোর্ড, একটা ডায়মন্ড লেগিংস, ডায়মন্ডের বুটস এবং একটা ইনহ্যান্সমেন্ট টেবিল পেয়ে যাই, যেটা দেখে আমি আবারও লাফালাফি শুরু করে দিই। এরপর এদিকে কিছু ভেক্স স্পন হয়ে যায়, যেগুলো যে আমার কি জ্বালাতে থাকে এগুলো আমি বলে বুঝতে পারবো না। একটু পর আমার পিছন থেকে মেরে চলে যায়। এত মাইকে আমার মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু এরপর যে চেস্ট পাই, চেস্টটা দেখে আমার মন আবার ভালো হয়ে যায়। তেমন কিছু বেশি ছিল না, এদিকে শুধু জাঙ্গল লগ, রেড স্টোন আর কাবলস্টোনই পাওয়া যাচ্ছিল বেশি। এরপর চেস্টে আমি আরেকটা গোল্ডেন এবল পেয়ে যাই, আর যেমন শুরুতে বলছিলাম যে এই ফেজের যে চেস্ট গুলো আছে সবগুলো ওপি আইটেম দিয়ে ভরা। এরপর আমি জানি না কিভাবে এদিকে রেড শুরু হয়ে গেল। আর ব্যানারওয়ালা পিলেজারকে মার পর আমি এদিকে ওমিনাস বোতল পেয়ে যাই, আর ওমিনাস বোতল যদি আমি এখন খাই তাহলে রেড সরে যাবে, কিন্তু আমি এখন খাবো না। এরপর আমি আরেকটা চেস্ট পাই যেটার মধ্যে দারুণ দারুণ লুট ছিল। আর এরপর এদিক ফেজ 5ও শেষ হয়ে যায়, আর গেমের এদিক অর্ধেক শেষ হয়ে গেছিল, আর মাত্র 5টা ফেজ বা 5টা লেভেল বাকি। পরের ফেজ ছিল রেড ডেজার্ট বার্মে, আর এদিক দেখাচ্ছিল যে এদিক ভিলেজার স্পন হতে পারে। এরপর আমি এদিকে একটা ডায়মন্ডের চেস্ট প্লেট বানিয়ে নিই আর একটা বোট ক্রাফট করে এদিক রেখে দিই, যাতে ভিলেজার স্পন হওয়ার সাথে সাথে বোটের মধ্যে বসে যায়। আর এই ফেজে মেনলি হচ্ছে রেড স্যান্ড, বিভিন্ন টেরাকোটা আর লাফিস লাজলি পাওয়া যাচ্ছিল। তো মাইনিং করতে হতে একটা ভিলেজার স্পন হয়ে যায়, কিন্তু এটা দেখে আমি একটা নিট ভিলেজার, অর্থাৎ এসব ভিলেজাররা বেকার কোনো জব নেয় না, তাই আমাকে ভুল করে ফেলে দেই। হ্যাঁ, ভুল করে। যাই হোক, এরপর একটা চেস্ট পাই, চেস্টের মধ্যে 2টা ডায়মন্ড, একটা বুক আর একটা বোটল অফ এনচ্যান্টমেন্ট ছিল। এরপর আরেকটা চেস্ট পেয়েছি যেটার মধ্যে আরো 2টা ডায়মন্ড ছিল। এরপর মাইনিং করতে হতে এদিকে একটা ভিলেজার স্পন হয়ে যায়, আর এটা ছিল একটা নর্মাল ভিলেজার, অর্থাৎ এটাকে দিয়ে আমি যে কোনো জব করতে পারবো। তাহলে চলো প্রথমে একটা ভিলেজার ট্রেডিং হল বানিয়ে নেওয়া যাক। এরপর মাইন করতে করতে এতে আরেকটা ভিলেজার স্পন হয়ে যায়, তাই আমি এদেরকে লেট দিয়ে ওদের ঘরে নিয়ে যাই। Life could be a dream. Life could be a dream. মানে কি বলবো, ওদের আনতে যায় এত কষ্ট হবে এটা আমি আগে বুঝতে পারিনি। এরপর আমি আবার মাইনিং শুরু করে দিই, আর মাইনিং করতে করতে এদিকে আরেকটা ভিলেজার স্পন হয়ে যায়, আর এটা হচ্ছিল একটা নিট ভিলেজার। আর এটা এদিক বেড খুঁজছিল, বেড খুঁজতে খুঁজতে এটা ভিলেজারদের কাছে চলে যায়, আর এদিকে এই ভিলেজারটাকে বেড দিতে গিয়ে আমি এটাকে ভুলে ফেলে দিই। আরে হ্যাঁ, ভুলেই তো ফেলেছি, ইচ্ছা করে কেন ফেলতে যাবো আমি ভিলেজারকে। আর এরপরে মাইনিং করতে করতে আমি আরেকটা চেস্ট পেয়ে যাই, আর চেস্টের মধ্যে কি ছিল তোমরাই দেখে নাও। দেখতে পেলে এই ফেজের চেস্টগুলো আমার জন্য খুব লাকি ছিল, আর এই চেস্টটাকে ব্রেক করার পর এদিকে আমি বেডরক দিতে পাই, অর্থাৎ ফেজ 5ও শেষ। ফেজ 6 এদিকে লেখা ছিল আননোন, আর কোন মব আসবে কি ব্লক আসবে এগুলো কিছু লেখা ছিল না, এই জন্য আমি তো অনেক ভয় পেয়ে যাই। আর এদিক ভিলেজে আমি 12টা ব্রেড দিয়ে আসি যাতে তারা বংশ বৃদ্ধি করতে পারে। এরপর আমি ফেজ 6 প্রথমে কি ব্লক আসে এটা দেখতে যাই, আর গিয়ে দেখি প্রথমেই আসে অবসিডিয়ান। আর ফেজ 6 ব্লকগুলো খুবই গোজামিল টাইপের ছিল, এদিক নেদার, ওভারওয়ার্ল্ড আর এন্ডের সব ধরনের ব্লক মিলাই ছিল। মাইনিং করতে হতে হুট করে একটা ব্লেজ স্পন হয়ে যায়, তো ওই টাইমে বৃষ্টি হচ্ছিল দেখে এটা আমার বেশি ক্ষতি করতে পারিনি। এরপর আমি ভিলেজারদের দেখতে যাই, আর দেখি ওরা বংশবৃদ্ধি অনেকখানি করে ফেলেছে, আর এর জন্য আমি এদের আরো কিছু ব্রেড দিই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। এরপর আমি ভাবি যে আমার কিছু এনচ্যান্টমেন্ট করা দরকার, তাই আমি কিছু পেপার ক্রাফট করে নিই, আর পেপার থেকে বুক বানিয়ে বুকশিল বানাই আর ক্রাফটিং টেবিলের চারপাশে বসিয়ে দিই। আর এদিক পিকেক্স ইনহেন্স করতে গিয়ে দেখি এদিক এফিসিয়েন্সি 4 পাওয়া যাচ্ছে, আর আর্মোরের প্রোটেকশন 4 পাওয়া যাচ্ছিল। দুইটা এত ভালো ভালো এনচ্যান্টমেন্ট যে আমি কি করবো বুঝতে পারছিলাম না। অবশেষে আমি আর্মোরের মধ্যে প্রোটেকশন 4 লাগিয়ে নিই, আর এরপর আমি দেখি আমার সোর্ডের মধ্যে লুটিং 3 পাওয়া যাচ্ছিল, তাই আমি এটাকে নিয়ে নিই। আর এরপরে মাইনিং শুরু করতে যাবো, এই টাইমে একটা ভয়ানক সাউন্ড হয় এবং আকাশ থেকে অনেকগুলো এন্ডারমাইট আর এন্ডারম্যান স্পন হতে থাকে। এরপর আমি চলে যাই আমার ভিলেজারদের কাছে, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে তারা কি ট্রেড করছে, আর তারা এত ফালতু ফালতু ট্রেড করছিল যে আমি কি আর বলবো। এরপর আমি এদের উপর আশা ছেড়ে দিই আর কিছু ফেন্স বানিয়ে চারদিক বসাতে থাকি, কারণ যে কোনো সময় পড়ে যাওয়ার চান্স ছিল। এরপর আমি সুগার ক্যানগুলোকে কালেক্ট করে নিই আর এদিক থেকে পেপার বানিয়ে ফেলি, কারণ পেপার দিয়ে আমার এমএল দরকার ছিল। এরপর আমি দেখি আমার বুটের মধ্যে ফেদার ফলিং 4 এনচ্যান্টমেন্ট পাচ্ছিলাম, কিন্তু আমার কাছে তেমন এক্সপি ছিল না, তাই আমি চলে যাই এক্সপি কালেক্ট করতে।
এরপর আমি মাইন্ড করতে থেকে আর আমার কাছে এরকম একটা মেসেজ আসে। এটার মধ্যে লেখা ছিল যে এদিক এন্ড পোর্টাল চালু হয়ে গিয়েছে, কিন্তু এন্ড পোর্টালটা ছিল এদিক থেকে 5 ব্লক নিচে। এরপর আমি একটা শিল বানিয়ে চলে যাই এন্ডে। আর আগে বলে দিই, এইবারে এন্ডার ড্রাগন ফাইটটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন এন্ডার ড্রাগন ফাইট। আর এই ফাইট নিয়ে তো আর কিছু বলার নেই, তোমরা কিছু সিন দেখে নাও। তো এখন আমার কাছে যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা হচ্ছে আমি একটা বড় একটা সার্কেল বানাবো, আর এই সার্কেলটার মধ্যে আমার সব জিনিসপত্র থাকবে। এরপর আমি অনেকগুলো স্ল্যাব ক্রাফট করে নিই আর একটা বড় সার্কেল বানাতে থাকি। তো যেমনটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা সার্কেল বানানো শেষ। এখন এই সার্কেলগুলোর মধ্যে যত গ্যাপ আছে গ্যাপের মধ্যে ডার্ট বসিয়ে দেবো। 3 days later. তো গাইস দেখতে পাচ্ছ যেমনটা সব দিকে ডার্ট বসানো শেষ। এখন আমাদের বেসটা যত বড় আছে তেমন সুন্দর লাগছে। আর এখন কাজ হচ্ছে মাঝখানে শুধু একটা গাছ ব্লক বসিয়ে দিব। গাছ ব্লক বসানোর ফলে এদিক চারদিক গাছ ছড়িয়ে যাবে। তো গাইস এখন আমাদের জায়গায় এক্সপ্লেন করা শেষ। আর এখন আমি একটা প্ল্যান ভাবছি যে আমি একটা এমএল এর বিকন বানাবো, কিন্তু এর জন্য আমার অনেক এমএল লাগবে। একটা এমএল বিকন বানানোর জন্য 23 থেকে 24 স্ট্যাক এমএল লাগে, কিন্তু আমার আছে মাত্র 1 স্ট্যাক। এরপর আমি নেদারে চলে যাই একটা ফোর্ট্রেসে খুঁজে, কারণ ফোর্ট্রেসের মধ্যে আমি একটা উইদার স্কেলেটন পাবো, আর 3টা উইদার স্কেলেটনের হেড পেলে আমি উইদারকে স্পন করতে পারবো। আর উইদারকে ডিফিট করার মাধ্যমে আমি একটা বিকন বাঁধতে পারবো। আমি একটা ফোর্ট্রেস পেয়ে সেটা পেতে আমার জান বেড়ে যায়। ফোর্ট্রেস পাপা আমি উইদার স্কেলেটনদেরকে মারতে থাকি। 3টা স্কাল কালেক্ট করার পর আমি চলে যাই এন্ডে, কারণ আমার ইলেকট্রা দরকার ছিল। আর ইলেকট্রা নিতে আমার বেশি কষ্ট করতে হয়নি, যেহেতু উইদারের সাথে লড়াই করতে হবে। এই জন্য আমার নেদারটা আমার খুবই দরকার ছিল। এই জন্য আমি প্রথমে কিছু ফায়ার রেজিস্ট্রেশনের পোষণ বানিয়ে নিই, কারণ ফায়ার রেজিস্ট্রেশনের পোষণ খাওয়ার পর লাভার নিচে গিয়ে যদি এনচেন্টেবল মাইন্ড করা হয় তাহলে অনেকগুলো এনচেন্টেবলস পাওয়া যায়। এরপর আমি কিছু ফায়ার ওয়ার্কস বানিয়ে নেদারে চলে যাই, আর এদিকে পোষণকে আমি লাভাতে ঝাঁপ দিই, আর এদিকে আমি অনেকগুলো এনচেন্টেবলস পেয়ে যাই খুব কম সময়ের মধ্যেই। 2000 years later. যেমনটা দেখতে হবে সেদিক আধা ঘন্টা মাইন্ড করার পর আমার এদিক 24টা এনশিয়েন্ট টেবিলস হয়েছিল, তাই আমি এগুলোকে ফার্নেসে রেখে দিই। এরপর আমি মোট 6টা নেদারটা ইনগট বানিয়ে ফেলি, আর আমার ডায়মন্ডের আর্মর আর টুলসকে নেদারটা আর্মর আর টুলসে পরিণত করে নিই। এরপর আমি নেদারে চলে যাই উইদারকে মারার জন্য। আর যার আগে আমার অনেক ভয় লাগছিল, কারণ উইদার হচ্ছে মাইনক্রাফটের সবচেয়ে শক্তিশালী বস। আর এর আগে আমি কখনো উইদারের সাথে ফাইট করিনি, মানে ফাইট করলে অনেকবার মরে গিয়েছি। আর কিন্তু যেহেতু এটা একটা হার্ডকোর বল, অর্থাৎ এদিক মরা যাবে না, না মরে আমাকে উইদারকে ডিফিট করতে হবে। নেদারকে আমি উপরের দিক মাইন্ড করতে থাকি যাতে আমি বেডরকে পৌঁছাই। বেডরকে এদিকে আসার পর আমি চারদিক থেকে দেখতে থাকি যে কোন দিকে স্পন করলে উইদারকে সহজে মারা যাবে। স্পন করার আগে বলে দিই আমার কিন্তু এখনো কোনো গ্যারান্টি নেই যে আমি উইদারকে ডিফিট করতে পারবো নাকি পারবো না। আর অবশেষে আমি একটা নেদার স্টার পেয়ে যাই। তো ওভারঅল এসে আমি প্রথমে একটা বিকন বানাই, আর আমার হচ্ছে যতটুকু এমএল ছিল সেগুলো দিয়ে এমএল ব্লক বানাই, আর আমার বিকনের শুভ সূচনা করি। এরপর আমি চলে যাই গাছ কাটতে, কারণ গাছ থেকে আমি স্টিক্স পাবো, আর স্টিক্স থেকে আমি এমএল পাবো। আর এরপর আমি ধীরে ধীরে আমার এমএল এর সংখ্যা বাড়াতে থাকি ট্রেড করে। আর এরপর আমি আবার মাইনিং এ চলে যাই। আর এই ফেজটা এত বড় ছিল যে কি আর বলবো। এরপর আমি দেখতে পাই মাইন করার পর এদিকে আর কোনো ব্লক আসে না, অর্থাৎ এদিকে আমাদের গেমটা শেষ হলো। আমাদের এখন অনেক কাজ বাকি ছিল, যেমন এখনো আমার জন্য একটা বেস বানানো বাকি ছিল, আর এমএল এর বিকনটাও পুরো সম্পূর্ণ করা বাকি ছিল। তাই আমি চলে যাই উড কাটতে। আর এদিক যেমনটা দেখতে পাচ্ছি আমি স্প্রুসের একটা জঙ্গল বানিয়েছি। এদিক থেকে আমি অনেকগুলো উড কালেক্ট করতে পারবো, আর এদিক থেকে এমএলও বানাতে পারবো। আমার যে দুর্দান্ত পিকেক্স, এই পিকেক্স দিয়ে উড সেকেন্ডের মধ্যে কেটে যাচ্ছিল। যে উড কাটার পর আমি অনেকগুলো স্টিক্স বানিয়ে নিয়ে আর এমএল প্লেট করতে থাকি। এরপর আমি দেখতে থাকি যে কোন জায়গাটা আমার ঘরটা বানানো বেশি ভালো হয়। এরপর আমি সিলেক্ট করি যে এর সামনে যে ছোট খালি জায়গাটা আছে এটার মধ্যে আমি ঘরটা বানাবো, আর ঘরটা বেশি বড় হবে না, ছোটখাটো একটা ঘর হবে। তো যেমনটা দেখতে পাচ্ছ ঘরটা বানানোর জন্য প্রায় এই ধরনের জিনিসপত্রই লাগবে। তো চলো শুরু করে যে ঘর বানানোর কাজ। From ebony, cut that iron to skinny pieces.
তো গাইজ এখন আমাদের সব কাজ শেষ। এখন যে একটা কাজ বাকি সেটা হচ্ছে আমাদের এমএল এর বিকনটা সম্পূর্ণ শেষ করা। আর এমএল পাওয়ার জন্য দুইটাই উপায় আছে, সেটা হচ্ছে সুগার ক্যান থেকে পেপার বানিয়ে ট্রেড করা, আর আরেকটা হচ্ছে উড কেটে এটা স্টিক্স থেকে ট্রেড করা। কিন্তু এই দুইটাতে অনেক টাইম নেবে। তা আমার কাছে একটা প্ল্যান আসে, সেটা হচ্ছে একটা জমি ভিলেজারকে যদি আমরা কিউব করতে পারি তাহলে সেটা খুব কম রেটে আমাদের ভালো ভালো ট্রেড দিবে। তা আমি একটা ভিলেজারকে এদিক বোটের মধ্যে বসিয়ে নিই আর এটাকে বাইরে নিয়ে আসি, আর একটা জমি এদিক বোটে এসে পড়ে আর ভিলেজারটাকে জমি ভিলেজে পরিণত করে এটাকে কিউর করার জন্য আমি একটা পোশন অফ উইকনেস আর একটা গোল্ডেন অ্যাপল দিই। এরপর আমি এর জন্য ছোট একটা আলাদা জায়গা বানাই। কিন্তু এত কিছু পরে ট্রেড বেশি কমেনি। আগে যেমন 24টা পেপারের বদলে 1টা এমএল দিত, এখন 18টা পেপারের বদলে 1টা এমএল দেয়। তো গাইস, এই এমএল বিকন বানানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো চলো এই মাঝখানে কিছু মজা করে নেওয়া যাক। আমি প্রথমে ইলাইট্রা দিয়ে 250 ব্লক উপরে যাব, আর এরপর নিচে নামার সময় আমার একটা এমএলজি করতে হবে। আর এর মাঝখানে যদি আমি মরে যাই বা এমএলজিটা না করতে পারি তাহলে তো আমি আমার ওয়ালটাই হারিয়ে ফেলবো। তো চলো, খুব মজা হবে। তো গাইস, কেমন লাগলো আমার এমএলজি? এরকম এমএলজি করতে পারলে একটা আলাদা ভাবসাবি তৈরি হয়ে যায়। এরপর আমি দেখি সেই ভিলেজারটা একটা বইয়ের বদলে একটা এমএল দিচ্ছিল, তাই আমি অনেকগুলো বুক ক্রাফট করে নিই। আর এই জম্বি ভিলেজারগুলোকে ভিলেজে পরিণত করার পর এরা খুব কম সময় ট্রেড করে, একটু ট্রেড করার পর এরা ট্রেড অফ করে দেয়। এরপর আমি অনেকগুলো গাছ কাটি, কারণ আমার স্টিক্স দরকার ছিল। और सारा माल उनका लेके निकल जाएंगे। पैसा ही पैसा होगा। গাইজ, এবার ট্রেড করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। এখন আমার কাছে এমন একটা প্ল্যান আছে যেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। অবশ্য অবাক হওয়ার কিছু নেই, আমার কাছে একটা ওমিনাস বোতল আছে। এই বোতলটা যদি আমি খাই তাহলে এদিকে এখন রেড ছুড়ে যাবে, আর রেড যদি আমি জিতে যাই তাহলে এদিকে আমি হিরো অফ দ্য ভিলেজ পেয়ে যাবো। আর হিরো অফ দ্য ভিলেজ পেলে আমি অনেক কম ট্রেডে অনেকগুলো এমএল পেতে পারবো। ভাই তো বেশি চলে যায়। আর যেহেতু আমার ট্রাইনিটার মধ্যে চ্যানেলিং ইনস্যানমেন্ট ছিল, তাই আমি রেভেজার গুলা কিচ্ছা মতো মারি। এরপর আমি খুব কম রেটে আমি ওদের থেকে ইমেল ট্রেড করে নিই। ও মাই গড গাইস, ফাইনালি আমাদের বিকনটা প্রায় শেষ। এখন শুধু বিকনটা উপরে বসে দিলেই হয়ে যাবে। চলো বিকনটা মাইন্ড করে ফেলি আর এটাকে এটার উপর বসে দিই। দেখতে পাচ্ছ বসানোর সাথে সাথে বিকনটা আমাদের চালু হয়ে গিয়েছে। আর আমার কাছে আরো 4টা ব্লক বাকি ছিল, তো এগুলোকে আমি নেদা পোর্টালের চারপাশে সাজিয়ে দিই। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের ওয়ালটা এখন কত সুন্দর লাগছে। চলো তোমাদের ফাইনালি একটু ঘুরিয়ে নিয়ে আসে আমার ওয়ালটাকে। এটা হচ্ছে আমাদের মব বা এক্সটি ফার্ম, আর এই ফার্মের পাশে আমি ছোটখাটো একটা স্প্রুসের ফার্ম বানিয়েছি, যেদিক থেকে আমি অনেকগুলো উড পেতে পারবো। আর এটা হচ্ছে আমার সার্ভাইভাল বেস, আর বেসটার পাশে আমি একটা ছোটখাটো জঙ্গল বানানোর চেষ্টা করছি যাতে সুন্দর একটা ভিউ আসে। আর এটা হচ্ছে আমাদের ভিলেজার ট্রেডিং হল, যেদিকে ভিলেজাররা ঘুমাচ্ছে, আর দুইটা ভিলেজার বের রয়েছে। আর এটা হচ্ছে আমার চেস্ট হাউস, যেদিকে আমি আমার সব জিনিসপত্র এটার ভিতরে রেখেছি। আর এদিক 45টা ডায়মন্ড আছে, ডায়মন্ড গুলোকে কি করা যায়? তো চলো ডায়মন্ড গুলোকে ব্লক বানিয়ে ফেলি আর আমার বিকনের মধ্যে সাজাই। দেখতে পাচ্ছ গাইস, আমাদের বিকনটা দেখতে কত সুন্দর লাগছে এখন। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে লাইক করে দাও, কারণ ভবিষ্যতে এরকম আরো অনেক 100 ভিডিও আসবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।